ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত কালেই কলিযুগে ঘটতে যাওয়া বিষয়গুলির ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। মহাভারতে যখন পাণ্ডবরা জুয়ায় সবকিছু হারিয়ে বনে যাচ্ছিলেন, তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে নারায়ণ, এখন দাপর যুগের শেষ হতে চলেছে, এরপর কলিযুগের আগমন হবে। দয়া করে আপনি আমাদের ভাইদের বলুন যে কলিযুগে কি কি ঘটবে। তখন শ্রীকৃষ্ণ বলেন, প্রথমে তোমরা সকলেই বনে যাও এবং সেখানে যা কিছু দেখবে সন্ধ্যায় এসে আমাকে তা জানাও। এরপর সকল পাণ্ডব বনে চলে গেলেন। সন্ধ্যায় এসে 5 পাণ্ডব যা বললেন তা হলো, বন থেকে ফিরে এসে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, মাধব, আমি যখন বনে ঘুরছিলাম তখন আমি 2টি সুরযুক্ত হাতি দেখলাম। তখন শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বললেন, ধর্মরাজ, তুমি বনে যা দেখলে তার অর্থ হলো আগামী কলিযুগে এমন লোকদের শাসন হবে যারা বলবে এক কথা আর করবে আরেক কথা। শাসনকারীরা উভয় দিক থেকে মানুষের শোষণ করবে এবং শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণী আজও সত্য প্রমাণিত হয়। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে নারায়ণ, আমি যা দেখেছি তা হলো এই রকম। একটি পাখির ডানায় বেদ লেখা ছিল, কিন্তু সেই পাখিটি মৃত পশুর মাংস খাচ্ছিল। অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যা দেখলে তার অর্থ হলো কলিযুগে যারা নিজেদের জ্ঞানী বলবে, বাস্তবে তাদের আচরণ হবে রাক্ষসীর মতো। তারা মনে মনে এটাই ভাবতে থাকবে যে কখন কেউ মরবে আর তার সম্পত্তি তার নামে করে যাবে। এরপর ভীম শ্রীকৃষ্ণকে বললেন, আমি দেখলাম যে একটি গাভী বাছুরকে এত বেশি চেটেছিল যে বাছুরটি রক্তাক্ত হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর অর্থ হলো কলিযুগে মায়ের অতিরিক্ত স্নেহের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে। যদি অন্য কারো পুত্র সাধু হয় তাহলে মায়েরা তাদের দর্শন করবে, কিন্তু যদি নিজের পুত্র সন্ন্যাস নিতে চায় তাহলে তারা কাঁদবে। এরপর সহদেব বললেন, আমি বনে দেখলাম যে 7টি ভরা কুয়োর মাঝে একটি কুয়ো সম্পূর্ণ খালি ছিল। তখন শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, সহদেব, তুমি যা দেখলে তার অর্থ হলো কলিযুগে যদি কেউ ক্ষুধায় মরতে থাকে তাহলে কেউ তাকে সাহায্য করবে না। ধনী ব্যক্তিরা তাদের সন্তানদের বিয়েতে প্রচুর অর্থ খরচ করবে, কিন্তু কাছে কেউ ক্ষুধায় মরতে থাকলেও তাকে কেউ সাহায্য করবে না। সব শেষে নকুল বলেন, মাধব, আমি দেখলাম যে একটি বড় পাথর বড় বড় গাছের সঙ্গে ধাক্কা খেয়েও থামেনি, কিন্তু একটি ছোট গাছের সঙ্গে ধাক্কা খেয়েই থেমে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর অর্থ হলো কলিযুগে মন এতটাই নিচে নেমে যাবে যে তা ক্ষমতারূপী গাছ দিয়েও ভরবে না।
কিন্তু হরিনাম জপ করলে মানুষের পতন থেমে যাবে। এই ছিল কলিযুগের 5টি লক্ষণ যা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।